ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা দুর্নীতি দমন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি এবং কোনো আমাদের নেতাকর্মীরা কিন্তু কি বাইরে বসে আছে। আপনারা স্পষ্ট হয়েছেন আমরা এখানে কেন এসেছি, কী জন্য এসেছি। আমরা গত 27 এপ্রিল দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মহোদয়কে অবগত করেছিলাম। আমাদের কাছে এবং পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে অনেকগুলো তথ্য প্রতীয়মান হয়েছে আপনার দুই উপদেষ্টার এফিএস পিএস সহ এবং সালাউদ্দিন তানভীরের দুর্নীতির বিষয়ে। সে বিষয়ে আপনাদের অগ্রগতি কি আমরা ওনাকে জানানোর পর ওনারা তদন্ত কমিটি করেছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ দুর্নীতি দমন কমিশনকে। কিন্তু ওনাদেরকে আমরা বলেছিলাম আমরা 15 দিনের আলটিমেটাম দিচ্ছি। আমরা চাই সরকার, যে কোনো সরকার, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারের অদৃশ্য শক্তি আপনাদের উপর ভর করে। আমরা যাতে অদৃশ্য শক্তির ভিতরে ঘায়েল না হয়ে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন এবং যারা দুর্নীতির সাথে জড়িত তাদের বিচারের মুখোমুখি করতে পারেন। তো আমরা গত 15 দিন শেষ হওয়ার পরে আজকে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা এসেছি এবং লিখিতভাবে ওনার থেকে জবাবদিহিতে চেয়েছি তাদের অগ্রগতি কতটুকু। আমাদেরকে জানানো হয়েছে ওনারা তদন্ত করতেছে এবং তদন্ত চলমান প্রক্রিয়াধীন আছে। এবং শুধু উনি এটা না, ওনাদের কাছে ইতিমধ্যে আরও অনেক কিছু প্রতীয়মান হয়েছে। আমরা এখানে স্পষ্ট বলতে চাচ্ছি আমরা 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা আশা করেছিলাম এই সরকার হবে দুর্নীতিমুক্ত, লুটপাট মুক্ত, ব্যাংক পাচার। ইতিমধ্যে শেয়ার বেচারে হাজার হাজার কোটি টাকার লুটপাট চলতেছে, সেই লুটপাট চলবে না। কিন্তু কি দুর্ভাগ্য বিষয়, যাদেরকে আমরা চেয়ারে বসাইছি তাদের এফিএস পিএস যখন দুর্নীতির সাথে জড়িয়ে যায় আমাদের গায়ে কিন্তু খুবই লাগে। কারণ আমরা রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি, আমাদের নেতাকর্মীরা অসংখ্য আহত হয়েছে, শহীদ হয়েছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এই শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে গঠিত সরকারের যদি কেউ দুর্নীতি করে আমাদের কষ্ট লাগে। আপনারা দেখেছেন 2012 সালে ওই আওয়ামী লীগের সুরঞ্জিত সেন গুপ্তর এপিএস যখন 70 লাখ টাকার সহ গ্রেপ্তার হয়েছিল তখন তার মন্ত্রণালয় কিন্তু চলে গিয়েছিল। তারা ক্ষমতার মসনদে জোর করে বসার পরও তারা কিন্তু ওই সময় কিন্তু তারা তদন্তের স্বার্থে কিন্তু তারা মন্ত্রণালয় ছেড়ে দিয়েছিল। এখন তো জনগণের সরকার, সরকারের উচিত ছিল যাদের এফিএস পিএসের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদেরকে অন্তত তাদের উপদেষ্টাগুলো ছেড়ে দেওয়া, তাদের ক্ষমতা ছেড়ে দেওয়া। তা না করে তারা আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে বিভিন্ন মাধ্যমে, আমরা যেন প্রোগ্রাম না করে। আমরা স্পষ্ট বলতে চাচ্ছি বাংলাদেশ যুব অধিকার পরিষদ এই দুর্নীতির বিরুদ্ধে যাদের অভিযোগ এসেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ উপদেষ্টা সহ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের সম্পদের হিসাব জনগণকে যতদিন দিবে না বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্মসূচি চলমান লাগবে। আমরা আবারও দুদককে 15 দিন সময় দিয়েছি। 15 দিন পর আমরা এখানে আসব এবং সচিবালয়েও যাব। অন্তত যদি এই বিচার তদন্ত যদি 15 দিনের ভিতর শেষ না হয় আমরা সচিবালয়ের সামনে উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে ওখানে অবস্থান কর্মসূচি পালন করব। ধন্যবাদ।